হ্যালো বন্ধুরা, আমি আনিসুর। কি ভাই, এই ড্রামটা দেখে মনে হচ্ছে না মেশিন দিয়ে বানানো? আরে ভাই, পুরোটাই নিজের হাত দিয়ে বানানো। আজকের ভিডিওটা যদি পুরোটা দেখেন, গ্যারেন্টি দিচ্ছি আপনারাও ঘরে বসে ড্রাম বানাতে পারবেন। তবে ভিডিওর মাঝখানে এমন একটা ট্রিক দেখাবো যেটা না দেখলে ড্রামের তলাটা কিন্তু লিক হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন সরাসরি কাজে যাই। প্রথমে 24 ইঞ্চি এটা নিলাম, কি এটা হবে উঁচুটা। এই ড্রামটাতে 70 কেজি চাল আটবে কিন্তু। আর ড্রামের যে লম্বাটা হয়েছে ওই লম্বাটা হবে 48 ইঞ্চি। অনেকেই মনে করে টিন কাটা মনে হ্যাপি সোজা, একটু হাতটা ফসকালেই কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে। আর এই যে ফিতা দিয়ে মাপটা নিলাম, এটাই হলো আসল খেলা কিন্তু, এটা দেখতে থাকবেন। মাপটাতে যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে ড্রাম আর ড্রাম থাকবে না, ড্রাম চারকোনা বাক্স হয়ে যাবে। এইবার দেখুন ড্রামের জয়েন্টটা কিভাবে নিখুঁতভাবে ভাঁজটা দিচ্ছি। এই ভাঁজ করার সময় হাতুড়ির ঘাটা একদম সমান পড়তে হবে। টেরা বেঁকা হলে কিন্তু জয়েন্টটা ঠিক রকম হবে না। টিনের জিনিসকেও এমনভাবে ভাঁজ দিই যাতে গোল বানিয়ে দিই আমরা। এই যে এখন জয়েন্টটা হচ্ছে। এবার তলাটা কাটবো। 15 ইঞ্চি এক সুতা আসলো। তাহলে তলাটা কিভাবে কাটবো এটা দেখেন। এই যে দেখুন, এটাকে আমরা ফর্মা বলে এটা বানালাম কিন্তু এটা 8 ইঞ্চি থেকে এক সুতা কম আছে। এটা গোল এবার নিব। প্রতিটা ফিতার মাপ লক্ষ্য রাখবেন ভাই, কোনটা কি আছে একটু লক্ষ্য রাখবেন, ফিতাটাই হলো ম্যান। এবার দাগা কমপ্লিট হয়ে গেল, এবার তলাটা কাটিং হবে। এই যে দেখুন, গোলটা একদম ঠিকভাবে কাটতে হবে। গোলটা ঠিকভাবে না কাটলে পরে ভাঁজটা ঠিক হবে না। এবার তলাটা মুড়ছি, এটাকে তো আমরা বলি তলা মুড়ছি। এই তলাটাই হলো খেলা। এখানে দেখুন, এখানে খেলাটা আছে পুরা। এই যে তলাটা এবার রিপিটের কাজটা চলছে। এই রিপিটটা যদি ঠিক মতো মারা না হয় তাহলে তোমার তলাতে ধান রাখো, গম রাখো, সব পড়ে যাবে। তাই বলে রিপিটটা ঠিক মতো করতে হবে আর তলাটা সেটিংটা ভালো রকম করতে হবে। এই জিনিসটা দেখো, এই যে রিপিটটা কীভাবে মারছে এই জিনিসটা দেখো। আর একটু পাশাপাশি রিপিট মারতে হয়, আমরা একটু তাড়াতাড়ি করে দিলাম কাজটা। এখানে খুব সাবধানে তলাটা ভাঁজ দিয়ে বসাতে হবে। তারপরে হওয়ার পর এই যে আগে দিকে একটা কাজ আছে, ওই কাজটাই হলো ম্যান কাজ। ম্যান কাজটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তলাটা তো হয়ে গেল। এবার উপরের মাথাটা, উপরের এটাকে আমরা ফান্দা পিটি, এই ফান্দা পিটে ফেলছি, তারপর হবে ঢাকনাটা রেডি। দেখুন, এটা হলো উপরের ঢাকনা। প্রথমে মুখটা ছেনি দিয়ে কাটছি কিন্তু গোল করে। যদি ঢাকনাটা ঠিক মতো যদি করতে না পারি তাহলে তো কাস্টমার এসে আমার বাড়ি চলে আসবে যে ঠিক মতো ধারটা মারোনি। এই ঢাকনাটার কাজটাই ম্যান। দেখুন কিভাবে করছি খালি। ড্রামের ঢাকনার যে উপরের মুখটা আছে ওটাই এখন তৈরি হচ্ছে।
এই যে উপরের ঢাকনাটা এখন রিপিট হচ্ছে, এটা দেখুন কি সুন্দরভাবে। প্রতিটা কাজ এত সাবধানে করতে হয় ভাই, যে একটু যদি ডিসমিস হয়ে যায় তাহলে পুরো ড্রামটাই নষ্ট হয়ে যাবে। এবার যাব ফাইনাল স্টেপে। এবার ড্রাম কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই যে উপরের ঢাকনাটা ভিড়িয়ে এখন এটা ভাঁজটা চিপকাচ্ছি। দেখুন এই কাজগুলো কেমন লাগে কমেন্ট বক্সে আপনারা কিছু বলছেন না, বলবেন কেমন হয় আমার হাতের কাজগুলো। অবশেষে ফিটিং করলাম আর আমাদের ড্রাম একদম রেডি। কি ভাই বলেছিলাম না, ভিডিওটা পুরো দেখলে আপনিও সাধারণ মানুষ অথবা যারা নতুন কারিগর হয়েছে তারাও ড্রামটা বানাতে পারবে। ভাইরে ভাই এই কাজটা কেমন লাগলো কমেন্টে জানান তো ভাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই। আমি আনিসুর।